আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমাদের গতদিনের ক্লাসটি আসলে দিতে পারিনি, সবাই খেলাধুলা দেখা নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে আমি একটা ক্লাসটা দিইনি। তো শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি দেখার জন্য আগ্রহ ছিল, আসলে অনেকেই ছিল না বলে আমিও আর দিই নাই, নিজেও খেলা দেখেছি। তো আজকে আমাদের ক্লাসটি পুনরায় 5-এর 2-এর যে অঙ্কগুলো থেকে শুরু করার কথা, আমরা সেই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের ধারাবাহিকভাবে আমাদের এই কাজগুলো আমরা দিয়ে তোমাদের একটু উপকৃত করব। তো আশা করি সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আসো আমাদের অনুশীলনী 5-এর 2-এর মধ্যে আমাদের ওই দিন অঙ্কগুলো দেখাচ্ছিলাম, বাট ডিস্টার্ব ছিল বিদায় দেখাতে পারিনি। তো দেখো আমরা 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব, সেই দিনও শুরু করছিলাম। 3/2z plus 1 plus 4/5z minus 1 equal to 2। তো শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব সেটা হলো, প্রথমে চাইলে তুমি একদিকে নিতে পারো, আর না নিলে কোনো অসুবিধা নেই। যদি নেই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিছু ঝামেলা কম পোহাতে হবে। সেটা হলো, দেখো 4/5z minus 1 বা 3/2z plus 1 equal to 5z minus 1 divided by, তাহলে দেখো 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 2 into 5z minus 1 minus 4 যদি আমরা লিখি, অর্থাৎ এটা কাটা গেলে আমাদের 4 থাকতেছে। এখানে দেখো 3/2z plus 1 equal to 5 গুণে 10, 10z minus 2 minus 4 divided by 5z minus 1। আসো আমরা যদি গুণ করি তাহলে কি হবে, 3×15z minus 3 equal to 2z plus 1 into 10z minus 6। তো শিক্ষার্থীরা আমরা এটাকে ঠিক রাখবো, এটাকে চেঞ্জ করার দরকার নেই। 2z দিয়ে 10z কে গুণ করলে তাহলে 10 দুগুণে 20, তাহলে 20z স্কয়ার মাইনাস 6 দুগুণে 12z, তারপর আছে প্লাস 10z প্লাস মাইনাস 6। তো শিক্ষার্থীরা দেখো আমরা এই কাজটি আগে লেখার চেষ্টা করব।
20z স্কয়ার মাইনাস 12z থেকে 10z গেলে আরো 2z মাইনাস 6 ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, আমরা 15 কে বসে নিয়ে গেলে তাহলে হবে মাইনাস 15z প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো 20z স্কয়ার মাইনাস 15 এর 2 কত 17z মাইনাস প্লাস 3 গেলে আর থাকে মাইনাস 3 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা আমরা একটু দেখব যে এই ক্লাসে আমাদের মিডল টার্মটা কি হবে। একটু খেয়াল করলে দেখবে 3 20 এ 60, 20 থেকে 3 বিয়োগ করলে 17। তাহলে আমরা লিখতে পারি 20z স্কয়ার প্লাস মাইনাস 20z প্লাস 3z মাইনাস 3 ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি 20z কমন নিই তাহলে থাকবে z মাইনাস 1 প্লাস 3 কমন নিলে z মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কমন আইটেমের মধ্যে আছে কি z মাইনাস 1 আর আনকমন আইটেমের মধ্যে আছে 20z প্লাস 3 ইকুয়াল টু 0। হয় z মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 20z প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং z ইকুয়াল টু 1 বা এখানে 20z ইকুয়াল টু মাইনাস 3, সুতরাং z ইকুয়াল টু মাইনাস 3/20। তাহলে আমাদের অ্যানসার সমাধানটা হবে কি 1 অথবা মাইনাস 3/20। তাহলে আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। শিক্ষার্থীরা একটু তোমরা অঙ্কটা দেখো, তোমাদের কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যা থাকলে একটু জানাও। আসো আমরা 15 নম্বর অঙ্কটি দেখব। পনেরো নম্বর অঙ্কে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখো। প্রথমত x minus 2 by x plus 2, x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 equal to 1। তো শিক্ষার্থীরা আমরা চাইলে এটাকে ডান পাশে নিয়েও কাজ করতে পারবো, অসুবিধা নেই। যদি তুমি বাম পাশে রেখে কাজ করো তাও কোনো অসুবিধা নেই। তো আমরা একটা কাজ করব, সেটা হলো যদি আমি x minus 2 by x plus 2 রেখে দিই তাহলে 1 minus 6 into x minus 2 by x minus 6 বা x minus 2 by x plus 2 equal to x minus 6 যদি লসাগু হয় তাহলে x minus 6 minus এটাকে কাটালে লাভ থাকবে কত 6x minus আছে প্লাস 6 গুণে 12। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে x minus 2 by x plus 2 equal to
6 minus 6x divided by x minus 6 তাহলে আমরা যদি একটু লিখি x minus 2y x plus 2 equal to 6 কমন নিলে যদি আমি minus 6 কমন নিই তাহলে হইতেছে কত 6 কমন নিই তাহলে হইতেছে 1 দরকার নেই আমাদের এই কাজটি করার দেখো যদি আমি কোনাকুনি গুণ করি কি হবে x minus 2 into x minus 6 equal to x plus 2 into 6 minus 6x তো আসো শিক্ষার্থীরা x দিয়ে x কে গুণ করলে হয় x স্কয়ার minus 6x minus 2x plus 12 equal to এখানে যদি আমি গুণ করি তাহলে 6x minus 6x square plus 12 minus 12x এবার দেখো শিক্ষার্থীরা আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসব x square minus 8x plus 12 minus এখানে দেখো 6x plus 6x square minus 12 plus 12x equal to 0 তো শিক্ষার্থীরা দেখো তো 6x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কত হয় আমাদের 7x স্কয়ার x স্কয়ার হ্যাঁ 7x স্কয়ার minus 8x minus 6x 14x তাহলে থাকছে minus 2x এখানে আর কি থাকবে plus 12 minus 12 কাটা ইকুয়াল টু তাহলে কত থাকবে 0 বা x কমন নিলে কি থাকে 7x minus 2 equal to 0 তাহলে লিখতে পারি হয় x equal to 0 অথবা 7x minus 2 equal to 0 সুতরাং অথবা এখানে আরেকটা লাইন লেখো 7x equal to 2 সুতরাং x equal to 2 by 7 শিক্ষার্থীরা একটু দেখো তো তোমাদের উত্তরের সাথে এটা মিল আছে কিনা এখান দিয়ে আমাদের 6x স্কয়ার যদি আমি এখানে নিয়ে থাকি 6x নিচে প্লাস 6 দুগুণে 12 তাহলে এখানে থাকবে 5x সরি 5x তাহলে এখানে থাকতেছে 5x তাহলে এখানে হবে 6x minus 5x স্কয়ার তারপর হচ্ছে আমাদের 6 দুগুণে 12 মাইনাস 8 দুগুণে 10 তাহলে আমরা এই কাজটি এখন লিখলাম মাইনাস 6x ঠিক আছে এটা প্লাস এটা হবে 5x স্কয়ার এটা 12 ঠিক আছে এটা হবে 10x তো শিক্ষার্থীরা দেখো তো 12 12 কাটা 5x স্কয়ার x স্কয়ার কত 6x স্কয়ার মাইনাস 8x আর এখানে কত মাইনাস 6x 14x থেকে তাহলে এটা হবে 4x তাহলে আমরা যদি এখানে 2x কমন নিই তাহলে এখানে থাকবে কত 3x minus 2 তাহলে 2x equal to 0 আর এখানে হচ্ছে 3x minus 2 equal to 0 তাহলে 3x equal to 2 সুতরাং x equal to 3 by 2 তাহলে आंसर হবে 0 অথবা 2 by 3 এই आंसर আমাদের শেষ আর লাগবে না
আসো আমরা 16 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। 16 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x by a plus a by x, x by a plus b by x। তো শিক্ষার্থীরা তোমরা যে কাজটি অবশ্যই খেয়াল করবে সেটা হলো এখানে লবে এখানে x আছে, এখানে x আছে, লবে লবে মিল আছে। এখানে দেখো হরে x আছে, হরে x আছে, হরে হরে মিল আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? x by a minus x by b equal to b by x minus a by x। তো শিক্ষার্থীরা দেখো লসাগু যদি ab হয়, a কাটা গেলে b থাকে, b দিয়ে x দিয়ে গুণ করলে হয় bx, b কাটা গেলে থাকে a, গুণ করলে হবে ax ইকুয়াল টু লসাগু যদি x হয় তাহলে হবে কি b minus a। তো শিক্ষার্থীরা দেখো উপরে আমাদের যদি x কমন নিতে পারি তাহলে থাকছে b minus a divided by ab equal to b minus a divided by x। তো আমাদের এই b minus a আবার কাটা যায়, তাহলে এখানে মনে মনে কত আছে? 1 আছে। 1 যদি থাকে তাহলে আমাদের x গুণ করলে হবে কি x স্কয়ার ইকুয়াল টু a। সুতরাং x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ a। এখন আসো কেন আমরা প্লাস মাইনাস ব্যবহার করব? একটা যে সবসময় খেয়াল রাখবে, যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গণসংখ্যা বা মানুষের বয়স বা পদসংখ্যা, গণসংখ্যা না পদসংখ্যা যদি উল্লেখ থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস দেওয়া রাখতো না, আমি শুধু প্লাস ব্যবহার করতাম। কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই বলার নেই, আমাদেরকে জাস্ট বলছে x এর মানটা নির্ণয় করা। অর্থাৎ সমাধান অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই কাজটিতে প্লাস মাইনাস যদি আসে তাহলে আমরা প্লাস মাইনাস ব্যবহার করতে পারবো। আসো আমরা অবশ্যই যে কাজটি করব সেটা হলো 17 নম্বর অঙ্কে আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে দিয়েছে, আমরা সেই কাজটি করার চেষ্টা করব। 17 নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে? x minus a by x minus b, x minus a by x minus b plus আমাদের আর কি দেওয়া আছে? x minus b by x minus a, x minus b by x minus a equal to x by b plus a by b plus b by a by b plus b by a। তো শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব, আমরা এখানে এই যে এখানে a আছে, এখানে a আছে, আমরা এটাকে এর দিকে নিয়ে যাব, b আছে, b আছে, b টাকে b এর দিকে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি x minus a by x minus b minus a by b equal to b by a minus b গুণ হবে কাকে দিয়ে? a দিয়ে। তাহলে a into x minus b। এবার আসো আমাদের এখানে a into আমরা যদি লিখি a into x minus a কাটা গেলে কি থাকে? x minus a, তাহলে b into x minus a। আর আমাদের দেখো মাইনাস যখন আমি x minus a কেটে দেব তাহলে a into x minus b থাকবে। তো শিক্ষার্থীরা আমরা একটা কাজ করব, সেটা হলো b dx গুণ করলে bx minus b স্কয়ার উপরে bx minus ab minus ax plus ab, অর্থাৎ আমরা মাইনাস a দিয়ে গুণ করে দিলাম। এরপর আসো a dx গুণ করলে ax minus a স্কয়ার, b দিয়ে গুণ করলে হবে কি bx minus ab minus ax plus ab। তাহলে প্লাস ab মাইনাস ab কাটা, প্লাস ab মাইনাস ab কাটা। তাহলে দেখো bx minus ax by bx minus b square equal to bx minus ax তারপরে ax minus a square। আমরা যদি লিখি তাহলে দেখো তো এই যে bx minus ax উভয় পক্ষ থেকে আমি কমন নিতে পারি, তারপরও আমাদের তাহলে আর কি থাকবে? bx minus ax যদি আমি কমন নিই থাকবে 1 by bx minus b square equal to 1 by
ax minus a স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা bx minus ax, তাহলে একটু খেয়াল করে দেখবে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এই লাইনটা ভেঙে দিতে পারি। সেটা কি, আমরা যদি লিখি bx minus ax by bx minus b স্কয়ার minus bx minus ax by ax minus a স্কয়ার equal to 0। তো আমাদের bx minus ax যদি কমন নেই তাহলে আর কি থাকবে, তাহলে থাকবে 1 by bx minus b স্কয়ার minus 1 by ax minus a স্কয়ার equal to 0। তাহলে আমরা লিখতে পারি হয় bx minus ax equal to 0। তাহলে আমাদের আর থাকে কি, অথবা 1 by bx minus b স্কয়ার, এই পুরো রাশিটার মানও 0। তো আমি একটা লাইন একটু কম করতেছি, দেখো আমরা একসাথে ডান দিকেও নিয়ে গেলাম। তো আমি লিখতে পারি এখানে by x কমন জায়গায় কি থাকবে, b minus a equal to 0, সুতরাং x equal to 0। তাহলে আমাদের একটা মান আমরা পেয়ে গেলাম। এখন আসো ভগ্নাংশের লব সমান লব হলে আমরা হর সমান হর লিখতে পারি। তাহলে আমরা লিখব কি, x minus a স্কয়ার equal to bx minus b স্কয়ার, বা ax minus bx equal to a স্কয়ার minus b স্কয়ার। আসো আমরা এখানে লাইনটা করে দিচ্ছি। তাহলে বাম পাশে কমন যাচ্ছে কি, বাম পাশে কমন যাচ্ছে x, তাহলে কি থাকবে a minus b equal to, ডান পাশে সূত্র যদি ভাঙাই a plus b into a minus b, তাহলে এটা কাটা গেলে কি থাকে, সুতরাং x equal to a plus b। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কি 0 অথবা a plus b, এটাই হবে অ্যানসার। ওকে, আমরা আগাইতে পারি শিক্ষার্থীরা, আমরা সামনে যাব, আমাদের আরো অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো করব। ওকে, আমরা আগাইতে পারি।
আসো আমরা 18, 19, 20 এসব অঙ্কের মধ্যে আমাদের 20 এবং 22 নম্বর অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা 20 এবং 22 নম্বর অঙ্কটি এখানে করব। 20 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 1/x plus 1/a plus 1/b equal to 1/x plus a plus b। আমাদের এই অঙ্ক থেকে আমাদেরকে বলছে x এর মানটা বের করতে। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে এখানে x আছে, এখানে x আছে, তাহলে x এর রাশিটাকে আমরা x এর দিক নিয়ে যেতে পারি। বলতে পারো স্যার আমাদের এখানে a ও আছে b ও আছে, তো এদিকে তো ছিল, আমি কেন নেব না? হ্যাঁ, আমি চলক জাতীয় চলক যুক্ত রাশিগুলোকে একদিক নিয়ে গেছি, নিয়ে যাব। তাহলে দেখো এখানে কি থাকবে, 1/a plus 1/b equal to 1/x plus a plus b minus 1/x। যদি লসাগু হয় b, a কাটা গেলে কি থাকবে b, আর b কাটা গেলে থাকবে a। এখানে দেখো শিক্ষার্থীরা x plus a plus b আর একটা রাশি হচ্ছে x, এই দুটো হবে লসাগু কারণ ভিন্নাত্মক। তাহলে এটাকে কাটা থাকবে কি x, মাইনাস দিলাম, x কাটা গেলে রাশিটা থাকবে, তবে এই যে মাইনাসের কারণে এদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, x minus a minus b। তাহলে x আমাদের কাটা। এখানে দেখো শিক্ষার্থীরা সাজায় লিখলে হবে a plus b, নিচে হবে ab। এখানে যদি মাইনাস কমন নিই a plus b, নিচে হবে x দিয়ে x গুণ করলে x স্কয়ার প্লাস ax প্লাস bx। এখন আসো a plus b কাটা যায়, এখানে 1 থাকে, এখানেও 1 থাকে। আসো আমি এই রাশির সাথে এই রাশিটা এখন গুণ করব, তাহলে যে যা আছে তাই থেকে যাবে, কারণ 1 দিয়ে গুণ করলে রাশির মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের এই যে x² + ax + bx = ab দিয়ে -1 কে গুণ করলে -ab। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখবে আমাদের রাশিটা একবারে সাজানো অবস্থায় চলে এসেছে। সেটা কেমন, x যদি কমন নেই তাহলে x + a প্লাস এখানে b যদি কমন নেই তাও x + a = 0। তো কমনের আছে আমাদের x + a, আনকমনের আছে x + b = 0। তাহলে আমরা লিখতে পারি হয় x + a = 0 অথবা x + b = 0। সুতরাং x = -a, সুতরাং x = -b। তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল। অ্যানসার হবে -a অথবা -b। আসো আমরা 22 নম্বর অঙ্কটাও করব, তারপর আমরা অনুশীলনী অঙ্কে চলে যাব, অর্থাৎ প্রশ্নমালার অঙ্কে। আসো 22 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, x + 1 হোল কিউব, x + 1 হোল কিউব
x minus 1 whole cube, x minus 1 whole cube, x plus 1 whole square, x minus 1 whole square equal to আমাদের 2 দেওয়া আছে। তো শিক্ষার্থীরা তুমি চাইলে এটাকে দুটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারো, সেটা কি a কিউব মাইনাস b কিউব আকারে সাজাতে পারো। আর যদি বলো স্যার এত বড় ঝামেলা করার দরকার কি, সহজ করে করে ছোট করে করে, তাহলে আমরা বলবো a প্লাস b হোল কিউব। তাহলে সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, মাইনাস দিয়ে আমরা এটা যখন লিখবো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব লিখলাম। নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এটাকে যদি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এ আকারে লিখি, তাহলে আমাদের এই অঙ্কটি সহজ হয়ে যাবে। অর্থাৎ নিচের অংশটা আমরা ভাঙি ভাঙি করা লাগবে না। দেখো x কিউব লিখলাম, 3x স্কয়ার লিখলাম, 3x লিখলাম, প্লাস 1 লিখলাম, এরপরে দেখো মাইনাস x কিউব লিখলাম, প্লাস 3x স্কয়ার লিখলাম, মাইনাস 3x লিখলাম, প্লাস 1। এবার আসো নিচে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটা 2x, আর এখানে থাকে x কাটা 2 ইকুয়াল টু 2। তো দেখো x কিউব যদি কাটা যায়, মাইনাস 3x প্লাস 3x যদি কেটে দেই, তাহলে আমাদের উপরে থাকতেছে কত 3x স্কয়ার, 3x স্কয়ার যোগ করলে 6x স্কয়ার প্লাস 2, নিচে 2 ইনটু 2x ইকুয়াল টু 2। দেখো 2 যদি আমরা কমন নেই, তাহলে 3x স্কয়ার প্লাস 1, নিচে 2 ইনটু 2x ইকুয়াল টু 2। এই 2 যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের এখন থাকতেছে কি 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 দুগুণে 4। তাহলে আরেকটা লাইন আমরা এখানে লিখব 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা যদি মিডল টার্মটা করি, তাহলে দেখো তো কি দাঁড়ালো 3a কে 3, তাহলে 3x আর x যোগ করলে হবে 4x ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে যদি 3x কমন নেই, x মাইনাস 1 মাইনাস 1 কমন যাইলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 1 বা 3x ইকুয়াল টু 1, সুতরাং x ইকুয়াল টু 1/3। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, অ্যানসার হবে 1 অথবা 1/3। ওকে শিক্ষার্থীরা, তোমরা একটু অঙ্কটা মনোযোগ সহকারে করো।
সেটা হলো ওখানে দেখলাম ঠিক আছে সবার লেখা কি শেষ? লেখা শেষ হলো? আসো আমরা 23 নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি। একটু খেয়াল করো তো দেখি, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15, এদের গুণফল 56 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা অঙ্কদ্বয়ের সমষ্টি যেহেতু 15 দেওয়া আছে, আমাদের প্রথমে লিখব ধরি একক স্থানীয়
অঙ্কটি সমান x। তাহলে দশম স্থানীয় অঙ্কটি কত হবে? সেক্ষেত্রে তোমাদের মনে আছে যদি দুইজনের যোগফল 15 হয় তার থেকে x বিয়োগ করে দিলে দশম স্থানীয় অঙ্ক পাওয়া যাবে। সুতরাং সংখ্যাটি আমাদের মনে আছে কিনা? সংখ্যাটি সমান একককে 1 দ্বারা যোগ দশককে 10 দ্বারা ইকুয়াল টু x প্লাস 150 মাইনাস 10x ইকুয়াল টু 150 মাইনাস 9x। এখন আসো বলছে সংখ্যা দুটির গুণফল 56। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে x ইনটু 15 মাইনাস x ইকুয়াল টু 56। তো শিক্ষার্থীরা আমরা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে কত? আবার এখানে 56 কে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। আসো আমাদের এই মাইনাসটা যদি আমি দৌড়াইতে যাই তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করা লাগবে। তাহলে হবে কি x স্কয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। অর্থাৎ -1 দ্বারা এই ক্ষেত্রে গুণ করলাম। -1 দ্বারা গুণ করার কারণে যার মাইনাস ছিল সে প্লাস হয়ে যাবে, যার প্লাস ছিল সে মাইনাস হয়ে যাবে। তো আসো এবার আমরা মিডল টার্ম করব x স্কয়ার মাইনাস 7 আর 56 তাহলে -8x 7x 56 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে কি থাকে? x 8 7 কমন নিলে x 8 বা x 8 x 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখব হয় x 8 ইকুয়াল টু 0 অথবা x 7 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 8, সুতরাং x ইকুয়াল টু 7। এবার আসো x ইকুয়াল টু 8 হলে তাহলে আমাদের সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 150 মাইনাস 9 ইনটু 8। তাহলে 150 মাইনাস 8 9 72। তাহলে 10 থেকে 2 গেলে থাকে কত? 8, হাতে আছে 1 8 15 থেকে 8 গেলে 7 78। এবার আসো x ইকুয়াল টু 7 হলে সংখ্যাটি সমান 150 মাইনাস 9 ইনটু 7। তাহলে 150 মাইনাস 7 9 63 ইকুয়াল টু 10 থেকে 2 গেলে 7 তার হাতে আছে 1 7 8 87। তো শিক্ষার্থীরা আমাদের অ্যানসার হবে সংখ্যাটি কি হবে? 78 অথবা 27। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের একটা অঙ্ক হলো 8 আর একটা অঙ্ক হলো 7। যদি এটা নেই তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে? 15। আবার 8 আর 7 গুণ করলে কত হবে? 7 8 56। আবার দেখো যখন আমার 87 ছিল 8 আর 7 যোগ করলে কত হবে? আমাদের হবে 15, 8 আর 7 গুণ করলে হবে 56। তো শিক্ষার্থীরা আমাদেরকে যখন বলছে যে সংখ্যা দুটির যোগফল 15 গুণফল 56, আমরা এই দুটি সংখ্যা যে পেলাম তাদের যোগফলও 15 গুণফলও 56। তাহলে আমাদের দুটি অঙ্কই সঠিক, দুটি সংখ্যাই সঠিক। ওকে।
শিক্ষার্থীরা তোমরা মোটামুটি অনেকটা ধারণা পাইছো আমাদের এই অধ্যায়ের অঙ্ক সম্পর্কে। আমরা আরেকটি অঙ্ক অবশ্যই এখন দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা লাইনে আসো তারা অবশ্যই জানাবে। আমাদের নেটে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করি সবারই ক্লিয়ার দেখার কথা। আর তাছাড়া আজকে ওয়াইফাই ছাড়া নেট দিয়ে ইয়ে দেওয়া হচ্ছে, ক্লাস দেওয়া হচ্ছে, এই কারণে কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা লিখবে কমেন্ট বক্সে, অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব। আসো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমাদের আগে চিত্রটা একটু আঁকি নিই, তারপরে আমরা কাজ করব। যে কোনো অঙ্কে যদি চিত্রের কোনো ফাংশন থাকে আমরা অবশ্যই চিত্রটি আঁকার চেষ্টা করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক শেখাটা আরো বেশি কার্যকর হবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের আমাদের অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। তাহলে আমরা একটা নিলাম, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর তোমার কত? অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 3 সেন্টিমিটার। অর্থাৎ একটা যদি x হয় আর একটা x+3, অথবা একটা যদি x হয় আর একটা x-3, তুমি যে কোনো ভাবে লেখো, ডিফারেন্স 3 থাকতে হবে। তাহলে আমরা মাইনাস নেব না, আমরা একটাকে x ধরলাম আর একটা x+3 ধরলাম। তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো যে পিথাগোরাস আমাদেরকে কি বলছে, যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো শিক্ষার্থীরা দেখো আমাদের এইভাবে লিখব, নাম্বার কত? 24। ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ যার AB = x+3, এখানে আমরা লিখব লম্ব AB সমান, তারপরে ভূমি BC সমান, BC = x, এগুলো হলো সেন্টিমিটার এককে সবগুলো। অতিভুজ AC = 15 সেন্টিমিটার। তো আমরা এভাবে লিখব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AB² যোগ BC² = AC²। তাহলে আমাদের AB এর পরিবর্তে আছে x+3² BC এর পরিবর্তে আছে x² আর AC এর পরিবর্তে আছে 15²। তো শিক্ষার্থীরা আমরা যেটা দেখব, a² + 2ab
প্লাস বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 15 15 গুণ করলে 225। তো এক্স স্কয়ার এক্স এর যোগ করলে কত হয় 2x স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6x প্লাস 9 আর 225 যদি আমরা এই পাশে নিয়ে আসি আর এই পাশে থাকবে কত 0। তাহলে থাকতেছে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে থাকবে কত 216। তাহলে আমরা এই পাশে চলে যাচ্ছি। যদি সবাইকে 2 দিয়ে ভাগ করা যায় তাহলে হইতেছে x স্কয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে শিক্ষার্থীরা দেখো 108 কত কত গুণ করলে 108 হয় 9 12 গুণ করলে 108 হয়, অর্থাৎ 9 12 108। 9 থেকে 12 থেকে 9 বিয়োগ করলে তাও 3 হচ্ছে। তাহলে x কমন নিলে x প্লাস 12 মাইনাস 9 কমন নিলে x প্লাস 12 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা আমরা দেখতেছি x প্লাস 12 x মাইনাস 9 ইকুয়াল টু 0 হয় x প্লাস 12 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0। তো যদি আমরা লিখি সুতরাং x ইকুয়াল টু মাইনাস 12 সুতরাং x ইকুয়াল টু 9। এটি গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানুষের বয়স গ্রহণযোগ্য নয়, এগুলো ঋণাত্মক হয় না। তো সুতরাং আমরা যদি x যদি 9 পাই তাহলে আমাদের সুতরাং ab ইকুয়াল টু x প্লাস 3 ইকুয়াল টু 9 প্লাস 3 ইকুয়াল টু কত 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে দেখো BC এখানে আমাদের পাইলাম 9 আর এখানে AB পাইলাম 12 সেন্টিমিটার। তাহলে আমাদের অপর দুই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। একই ভাবে আমাদের 25 নম্বর অঙ্কটি আছে, তবে 25 নম্বর অঙ্কটি তোমাকে খেয়াল করে করতে হবে। 25 নম্বর অঙ্কটা তোমরা করবে, আমরা যদি না পারি আমরা ইনশাআল্লাহ কালকে 25 নম্বর থেকে শুরু করব। তো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আমরা আজকে আর পড়াবো না। সবাইকে ধন্যবাদ, তোমরা সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।